আদালতে চরম উত্তেজনা। মেয়ে তানিয়ার কাস্টাডি পেতে বিদ্যুৎ ঘষের নোংরা ষড়যন্ত্র কি অবশেষে ফাঁস হয়ে গেল? টাকা না ভালোবাসা? বিচারক কার হাতে তুলে দেবেন ছোট্ট তানিয়াকে? বনির বিরুদ্ধে আনা ভয়ঙ্কর সব অভিযোগ কি টিকবে, নাকি পুলিশ অফিসারের এক বয়ানেই উল্টে যাবে বিদ্যুতের সব চাল? আজকের ভিডিওতে থাকছে টান টান উত্তেজনায় ভরা কোর্টরুম ড্রামার প্রতিটি মুহূর্ত। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন অনেক বড় টুইস্ট। আজকের পর্বে দেখা যায় আদালতে তানিয়ার কাস্টাডি কেস নিয়ে তুমুল লড়াই চলছে। বিদ্যুৎ ঘোষের আইনজীবী অ্যাডভোকেট মান্না বনি আর অনিরুদ্ধের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। তিনি দাবি করেন বনি আর অনিরুদ্ধ তাদের মেয়ে তানিয়ার সঠিক দেখভাল করতে অক্ষম, তাদের আর্থিক অবস্থা খারাপ এবং তারা স্কুলের ফিজও দিতে দেরি করে। প্রমাণ হিসেবে তিনি একটি ভিডিও পেশ করেন যেখানে তানিয়াকে রাস্তায় একা দেখা যায়, যা দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হয় যে বনি একজন দায়িত্বজ্ঞানহীন মা। কিন্তু বনির পক্ষের আইনজীবী এই অভিযোগের কড়া জবাব দেন। তিনি প্রমাণ করেন যে ভিডিওটি সম্পূর্ণ সাজানো এবং বিভ্রান্তিকর। তানিয়া আসলে তার মায়ের কাজের জায়গায় খেলার ছলে মাকে সাহায্য করছিল, ভিক্ষা করছিল না। এরপর পুলিশ অফিসার সাক্ষ্য দিতে এসে জানান, তানিয়া যেদিন স্কুল থেকে হারিয়ে গিয়েছিল সেদিন বিদ্যুৎ ঘোষের আচরণ ছিল সন্দেহজনক, যেন তিনি আগে থেকেই জানতেন মেয়ে কোথায় আছে। এই সাক্ষ্য পুরো কেসটি বনির দিকে ঘুরিয়ে দেয় এবং বিদ্যুতের ষড়যন্ত্রের মুখোশ খুলে পড়ার উপক্রম হয়। বন্ধুরা, আজকের এপিসোড শুরু হয় আদালতের গম্ভীর পরিবেশে। বিদ্যুতের উকিল একের পর এক অপমানজনক কথা বলে বনিকে কোণঠাসা করার চেষ্টা করছিলেন। তিনি বনি আর অনিরুদ্ধের ফুলসজ্জা আর ভ্যালেন্টাইন্স ডে পালন নিয়ে কটাক্ষ করেন, যেন গরিবদের আনন্দ করারও কোনো অধিকার নেই। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটি আসে যখন বিদ্যুতের উকিল একটি প্রজেক্টরে ভিডিও চালিয়ে দেন। সেখানে দেখা যায় ছোট্ট তানিয়ার রাস্তায় মানুষের কাছে যাচ্ছে। এই ভিডিও দেখিয়ে তারা দাবি করে বনি তার মেয়েকে দিয়ে কাজ করাচ্ছে বা ভিক্ষা করাচ্ছে। বনি চিৎকার করে বলে এটা মিথ্যে, কিন্তু কেউ তার কথা শুনছিল না। বিদ্যুতের মুখে তখন শয়তানি হাসি। কিন্তু কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। তখন বনির আইনজীবীর রুখে দাঁড়ান। তিনি বিচারককে বোঝান যে আধুনিক যুগে স্মার্টফোন দিয়ে যে কোনো ভিডিওকে ম্যানিপুলেট করা যায়। তিনি প্রমাণ করেন ওটা ছিল মায়ের প্রতি মেয়ের ভালোবাসার বহিঃপ্রকাশ, কোনো অভাবের তাড়না নয়। আর শেষ পেরেকটি ঠুকে দেন তদন্তকারী পুলিশ অফিসার। তিনি স্পষ্ট বলেন, তানিয়া যেদিন স্কুল থেকে হারিয়ে যায় সেদিন বিদ্যুৎ ঘোষের আচরণ ছিল সন্দেহজনক, যেন তিনি আগে থেকেই জানতেন মেয়ে কোথায় আছে। এই সাক্ষ্য পুরো কেসটি বনির দিকে ঘুরিয়ে দেয় এবং বিদ্যুতের ষড়যন্ত্রের মুখোশ খুলে পড়ার উপক্রম হয়। গুরুত্বপূর্ণ দৃশ্য: বিদ্যুতের উকিলের অপমানজনক জেরা ও বনির কান্না, আদালতে তানিয়ার ভিডিও ফুটেজ প্রদর্শন এবং বনির অসহায়ত্ব, বনির আইনজীবীর পাল্টা আক্রমণ এবং ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তোলা, পুলিশ অফিসারের এন্ট্রি এবং বিদ্যুতের বিরুদ্ধে বিস্ফোরক সাক্ষ্যদান, বিচারকের সতর্ক বাণী এবং বিদ্যুতের চিন্তিত মুখ। আগামী পর্বে আমরা হয়তো দেখতে পাব বিচারক কি বিদ্যুতের এই জালিয়াতির জন্য তাকে শাস্তি দেবেন? তানিয়ার পাকাপাকি কাস্টাডি কি বনি আর অনিরুদ্ধই পাবে? বিদ্যুৎ কি হেরে গিয়ে আরও ভয়ঙ্কর কোনো পদক্ষেপ নেবে তানিয়াকে কিডন্যাপ করার জন্য? আপনাদের কি মনে হয়, টাকার জোর থাকলেই কি একজন ভালো বাবা হওয়া যায়? বিদ্যুৎ ঘোষের মতো বাবার কি শাস্তি হওয়া উচিত নয়, যে নিজের মেয়ের ক্ষতি করে মামলা জেতার জন্য? অনিরুদ্ধ কি সৎ বাবা হয়েও নিজের বাবার চেয়ে বেশি দায়িত্ব পালন করছে না? কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের এই টান টান উত্তেজনার পর্বটি আপনাদের কেমন লাগলো? বনির এই লড়াইয়ে আপনি কার সাপোর্টে, বনি নাকি বিদ্যুৎ? অবশ্যই কমেন্টে জানান। আর বাংলা সিরিয়ালের এমন সব গরম খবর আর রিভিউজ সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।